আপনি কি জানেন, মহররম শুধু একটি মাস নয়, বরং ত্যাগ, ধৈর্য এবং সত্যের জন্য জীবন উৎসর্গ করার এক মহান শিক্ষা। চলুন আজ মহররমের কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ইসলামী বছরের প্রথম মাস, পবিত্র মহররম সম্পর্কে কিছু কথা বলবো। মহররম ইসলামের 4টি সম্মানিত মাসের একটি। এই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। এই মাস আমাদের আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার, ইবাদত বাড়ানোর এবং নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার সুযোগ দেয়। মহররম আমাদের শুধু নতুন বছরের কথা মনে করিয়ে দেয় না, বরং আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ, ধৈর্য ও ঈমানের কথা। এই মাসে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা, কারবালার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি আমাদের শিখিয়েছেন যে একজন মুমিন কখনো সত্যের পথ ছেড়ে দেয় না, যদিও সেই পথে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়। কারবালার ঘটনা আমাদের শেখায় ধৈর্য ধরতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপরে রাখতে। আজ আমাদেরও উচিত নিজেদের জীবনকে গুনাহ থেকে দূরে রাখা, বেশি বেশি তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার প্রতি উৎসাহ দিয়েছেন। তাই আমাদের উচিত এই দিনগুলোর মর্যাদা রক্ষা করা এবং বেশি বেশি নেক আমল করা। আসুন আমরা সবাই মহররমের শিক্ষা থেকে শিক্ষা নিই, সত্য কথা বলি, অন্যায় থেকে দূরে থাকি, নামাজের প্রতি যত্নবান হই এবং আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে মহররমের প্রকৃত শিক্ষা বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের ঘরে শান্তি ও